নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে শুক্তো। এই যে সব সবজিগুলো কেটে নিলাম। এটা করলা, হ্যাঁ, তারপরে বেগুন, তারপরে গাজর, পেঁপে, এটা সজনে ডাঁটা, এটা কাঁচা কলা, এটা আলু, এটা হচ্ছে রাঙা আলু। সব সবজি একবারে কেটে রেখে এবার চলুন রান্না করি। এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি। কড়াইতে তেল বসিয়ে দিলাম, বড়ি ভেঙে ভেঙে দেখে নিয়েছি, তারপরে লাল করে ভেজে নিলাম। নামিয়ে নিলাম, বড়ি ভেজে নামিয়ে নিচ্ছি। তারপরে একটু কালো জিরা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে একে একে করে সব সবজি দিয়ে দিব। এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি এভাবে শুক্তো রান্না করতো। শস্য বাটা দিয়ে তো সবাই করে, এটা সামান্য একটু শুধু আদা বাটা দিয়েই রান্না। সব সবজি দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে দিলাম। শুক্তোতে তো হলুদ পড়ে না, কিন্তু আমার দিই। নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে আবার একবার ঢাকা দিব। আবার 5 মিনিট পর চলে আসলাম। যে ভাজা ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা হওয়ার পরে 1 কাপ জল দিয়ে দিব এর মধ্যে। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিব। গ্যাসটা কম করে দিব। বড়িটাও এর মধ্যে তখনই দিয়ে দিব। 10 মিনিট পর আবার চলে এসেছি। দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিব, 2 চামচ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে একটু চিনি দিলাম। শস্য বাটা দিয়ে তো সব বানিয়ে খায়, একবার আদা বাটা দিয়ে এভাবে বানিয়ে খান, তখন দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতে যা শুক্তো লাগে খেতে, অপূর্ব। এই যে এবার গরম ভাতের সাথে শুক্তোটা সার্ভ করলাম। আপনারাও একবার বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে জানাবেন আমাকে কমেন্টে কেমন লাগলো। ধন্যবাদ।